সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এমপিও ভুক্তি নিয়ে কিছু গোপন আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2024 সালে যে কোনো সময় পঞ্চম গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ করা হবে। তো এই চূড়ান্ত সুপারিশে প্রায় 20,000 বা 20কে অ্যাপ্লিক্যান্ট প্রার্থী সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক বা সমপর্যায় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে যুক্ত হবেন। তো এই যুক্ত হওয়ার পরে আপনি কি 3টি ধাপে অর্থাৎ মাউসি, মেমিস এবং ডিটিই বা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিও ভুক্তি হতে হবে। সর্বপ্রথম আপনি মাউসিতে এমপিও ভুক্ত হতে হবে যারা স্কুল অ্যান্ড কলেজ হবেন। মাউসিতে এমপিও ভুক্তর যে নিয়মটি হলো সেটি হলো যে কোনো বেজুর মাস অর্থাৎ বছরের যে কোনো 6টি বেজুর মাসে আপনি এমপিও ভুক্ত হতে পারবেন। একেবারে 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে অনলাইন আবেদন করবেন। অনলাইন আবেদনে আপনার সকল সনদের কাগজ এবং বাদবাকি যে কাগজগুলো সেগুলো আপনার প্রতিষ্ঠান কর্তৃক দিয়ে দিবে। এই হলো আপনার এমপিও ভুক্তি। আর এই এমপিও ভুক্তি যখন হবেন, সবচেয়ে ভাববেন যে যদি 10,000 এমপিও ভুক্তি জানুয়ারি মাসে হয়, সবাই কিন্তু চাবে যে প্রথম মাসে আমি যেন এমপিও পাই। তো সেই হিসেবে আপনি মাসের 1 তারিখে আপনার সকল কাগজপাতি রেডি করে মাসের 1 তারিখের মধ্যেই সর্বপ্রথম আপনার এই অনলাইন আবেদনটা পাঠিয়ে দেবেন, যদি সেখানে 500 টাকা বেশিও খরচ হয়। কারণ প্রথমে আবেদন করলে সরাসরি আপনার আবেদনটি সর্বপ্রথমে ইন্ডেক্স পড়ে যাবে, অর্থাৎ আপনার এই মাসে ইন্ডেক্স করলে আরেকজনের আগামী মাসে পড়লে সে কিন্তু আপনার জুনিয়র বলে গণ্য হবে। বিষয়টি অত্যন্ত কিন্তু জটিল। আর পাশাপাশি আপনার 1 মাসের বকেয়ার জন্য আবার নতুন করে আবেদন করতে হবে। আবেদনের একটি ফি রয়েছে এবং বকেয়া তোলার জন্য জেলা শিক্ষা অফিসে আবার চা নাস্তার হয়তো কিছু খরচ যেতে পারে, সেই ক্ষেত্রেও একটু খরচের বিষয় রয়েছে। তো আমি বলবো আপনাকে যখনই চূড়ান্ত সুপারিশ করে তারপরের দিনই প্রতিষ্ঠানে গিয়ে বাদবাকি কাগজগুলো প্রধান শিক্ষক এবং সভাপতির কাছ থেকে কাগজগুলো অতি দ্রুত নিয়ে এমপিওর আবেদন করে তারপর বাড়িতে এসে তারপরে আবার পুনরায় যাবেন। মানে আমি একটু ঘুরে আসলাম, ঘুরে এসে যোগদান করে পরবর্তী পাঠাইলাম, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি বেজুর মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে আপনাকে এমপি আবেদন করতে হবে। আর জুন মাসে এমপি আবেদন হবে না। যেন আপনি যদি ফেব্রুয়ারি মাসে যোগদান করেন তাহলে সর্বপ্রথম যোগদান করবেন, করে প্রতিষ্ঠানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে যখন দেখবেন যে 1 তারিখে হওয়ার 10-12 দিন আগে দিয়ে ওগুলো কাগজপাতি গুছিয়ে 1 তারিখে আপনি আবেদনটি পাঠিয়ে দেবেন। এটা হলো নিয়ম। এটি হলো মাউসির ক্ষেত্রে নিয়ম। তারপরে হলো মেমিস বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 1 থেকে 5 তারিখে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখে এমপিও আবেদন গ্রহণ করা হয় এবং মাদ্রাসা এমপিও আবেদনে সবচেয়ে কম ঘুষ নেওয়া হয় এবং অতি সহজে এমপিও ভুক্ত হয়। কারণ মাদ্রাসার জনবল একটু কম, কিন্তু সুযোগ সুবিধাটা একটু বেশি, মানে এমপিও আবেদনের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা একটু বেশি পাওয়া যায়। তো সেই হিসেবে আপনি 1 থেকে 5 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আপনি যখনই যোগদান করুক না কেন, তাহলে মনে রাখবেন যে এই সকল কাগজপাতি গুছাইতে 5 থেকে 7 দিনের মতো সময় লাগে। তাহলে আমাকে যদি 25 তারিখে যোগদান দেয়, তাহলে আমি 26 তারিখে গিয়ে 30 তারিখের মধ্যে আমার কাগজপাতিটি সম্পূর্ণ করব, মানে প্রতিষ্ঠানের কাগজ এবং আমার সকল কাগজ। আরেকটি বিষয়, যারা এইসব কাগজপাতি এমপিও করবেন, এই যে সিগনেচারগুলো প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন। আর তার আগে থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন, তাতে আর কোনো সমস্যা হবে না। আর প্রতিষ্ঠান কর্তৃক যেগুলো আছে সেগুলো প্রতিষ্ঠানের কেরানি কিংবা প্রধান শিক্ষকই আপনাকে সব কিছু দিবে। আপনাকে আর আগে যারা এমপি হয়েছে তাদের ফাইল আছে, ফাইল দেখে দেখে আপনি করে নিতে পারবেন, কিন্তু প্রতিষ্ঠানের সাথে আপনার আন্তরিকতা থাকতে হবে। আর প্রতিষ্ঠানে এই ফাইল ফটোকপি করবে, ওই ফাইল ফটোকপি করার জন্য 200, 100, 400, 500 টাকা চাইলে অবশ্যই দিয়ে দিবেন, এতে কার্পণ্য করার কোনো দরকার নেই। তারপরে আসি আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপনি যখনই যোগদান করবেন, যোগদানের আগে আপনাকে কিছু ফর্মুলা মেনটেন করতে হবে। সেটি হলো আপনার যত কাগজ রয়েছে, অর্থাৎ এসএসসি পাস,
ইন্টার পাস কিংবা ডিপ্লোমা পাস বা অনার্স পাস সবগুলো কাগজ স্ব বোর্ডে, অর্থাৎ আপনি যদি এসএসসি ভোকেশনাল হন তাহলে কারিগরি শিক্ষা বোর্ডে, আপনার এসএসসি যদি ময়মনসিংহ বোর্ডে হয় তাহলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যে মূল মূল কপিটি নেবেন, নেওয়ার পরে ওটা 2 কপি করে ফটোকপি করবেন, ফটোকপির মধ্যে সত্যায়িত করে দিবে বোর্ড কর্তৃক। এরকমভাবে যদি ডিপ্লোমা হয় কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে সত্যায়িত করে নেবেন। এই ক্ষেত্রে আপনার একটা সার্ভিস চার্জ হয়েছে, ওইখানে গেলেই আপনাকে বোঝাই দেবে। তবে সকল কাগজপাতি সরকারি অফিসে সত্যায়িত করার ক্ষেত্রে সকাল 9টার মধ্যেই ওই সকল প্রতিষ্ঠানে উপস্থিত হবেন। এবং কাগজপাতিগুলো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছেন তারা গাজীপুরে এসে আপনাকে কিন্তু সত্যায়িত করতে হবে। যারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছেন তারা তাদের পূর্ণাঙ্গ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা তাদের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত করতে হবে বা অ্যাটাস্টেড করতে হবে। এবং আপনার যদি বেসরকারি হয়, বেসরকারি কিন্তু পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, যেমন নর্দার্ন ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এরকম যদি হয় তাহলে সেই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এগুলো সত্যায়িত করে নিতে হবে, করে নিয়ে তারপরে আবেদন করতে হবে। আর যখনই আপনি কারিগরিতে সনদ সুপারিশপ্রাপ্ত হলেন, প্রতিষ্ঠানে এসে আপনি যোগদান করার পরে আপনি ইএস দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের আপনি যে যোগদান করলেন তার একটি ইএস, অনলাইনে ইএস দিয়ে দিবেন, একটি কপি নিয়ে নেবেন। নেওয়ার পরে কি করবেন, প্রতিষ্ঠান প্রধানকে বলবেন যে আমাদের এনটিআরসি সনদটি অনলাইন ভেরিফাইয়ের জন্য পাঠানো হয়। এই অনলাইন ভেরিফাই 15 দিনের মধ্যে আপনার সনদটি এসে বললে এইগুলো সকল কাগজ নিয়ে 3 সেট কাগজ করবেন। অর্থাৎ আপনার 3 সেট কাগজ এই কারণে 1 কপি আপনার কাছে রেখে দিবেন, আরেক কপি জেলা আঞ্চলিক কার্যালয়, 8টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। যেমন আমি চট্টগ্রামে যখন ছিলাম, চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় হলো কুমিল্লা, ময়মনসিংহের আঞ্চলিক কার্যালয় হলো ময়মনসিংহ। এরকমভাবে প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি বিভাগে একটি করে আঞ্চলিক কার্যালয় রয়েছে। তো এইসব আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আপনাকে ওইখানে 1 কপি রাখবে, আরেক কপি ঢাকাতে পাঠিয়ে দেবে, আরেক কপি আপনার কাছে রাখবেন। এ হলো 3 কপি, অর্থাৎ 3 কপি প্রধান শিক্ষক কর্তৃক, সভাপতি কর্তৃক যেখানে সিল লাগে ওই সিলগুলো সত্যায়িত করে নেবেন। আরেকটা বিষয়, কারিগরি কোনো শাখায় যদি কারো জিওর কোনো কপি না থাকে তাহলে সেক্ষেত্রে এমপিও পাঠাবেন না, কারণ জিও না থাকলে কখনো এমপিও হবে না, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। জিও মানে গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে এসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল খোলা হয়েছে, কিন্তু ইলেকট্রিক্যাল প্রতিষ্ঠান খুলছে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যে বেতন করার আগে এই বেতনের জন্য কোনো চিঠি আসে না, এই চিঠিটাই বলা হয় জিও। তো অর্থ মন্ত্রণালয় থেকে একটি অনুমোদনপত্র আপনার ওই ট্রেডের জন্য আনতে হবে বেতনের জন্য। যদি ওইটা থাকে, জিওর অনুমোদন যদি থাকে, তাহলে কিন্তু আপনার এমপি হবে। আর যদি বলে যে না হয়ে যাবে জিও ছাড়াই পাঠাও, এটা কখনোই কিন্তু সম্ভব নয়। এটা পাঠাই দেওয়ার পরে আপনার 5 মাস পরে, 4 থেকে 5 মাস পরে আপনি এমপিও পাবেন। যে আগে পাঠাবেন সে আগে পাবেন। সর্বোচ্চ 100-150 করে প্রতি 2 মাস পর পর এমপিও দেওয়া হয়। তাই সেক্ষেত্রে প্রথমবার যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা আর হবে না। আর যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডে কোনো বকেয়া দেওয়া হয় না, তাই যে যত আগে এমপিও পাবেন তার তত মঙ্গল। আর মাউসিতে যারা রয়েছেন, মাউসিতে যদি কোনো কারণে এমপিও না পাওয়া যায় তাহলে 4 মাস হোক 5 মাসের যে বকেয়া থাকলো যোগদানের, এটি বকেয়া হিসেবে আবার তুলতে পারেন, তাই তাদের জন্য কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হলো মেমিসেও কোনো বকেয়া নেই, প্রতি মাসে মাসে করবেন, কোনো মাসে যদি বাদ যায় পরের মাসে আবার নতুন করে দিবেন, সেক্ষেত্রে আর বকেয়া দেওয়া হবে না। এই হলো মোটামুটি মাউসি, মেমিস এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংক্ষিপ্ত, অতি সহজে গোপনে কেমনে তাড়াতাড়ি এমপিভুক্ত হতে পারবেন। তারা এই ভিডিওটি যারা দেখবেন তারাই শুধুমাত্র আগে ভাগে এমপিভুক্ত হতে পারবেন, কিন্তু অন্য যারা না দেখবে তারা কিন্তু এমপিভুক্ত হতে পারবে না। তাই আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে সবাই এই ভিডিওটি শেয়ার করুন এবং জানার উপকার করুন। মানুষের উপকার করলে আল্লাহ আপনার উপকার করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।